দরকার হলে আমি ইন্টারভিউ দিতে যাব না, কিন্তু আপনার বাইকে কিছুতেই বসবো না। মা, আমি তাহলে এলাম। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাস, হ্যাঁ ভালো করে ইন্টারভিউ দিস। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠাম্মি, ঠিক আছে ঠিক আছে, দেখি আসছি। এই পল্লবী, না না না, আদি তুমি বাইক এনেছো সঙ্গে করে? হ্যাঁ। তাহলে পল্লবীকে একটু বাস স্ট্যান্ড অব্দি নামিয়ে দাও না। অবশ্যই কাকিমা। আর বাস স্ট্যান্ডে কেন? আপনি শুধু আমাকে বলুন অফিসটা কোথায়, অফিসের মেন গেটের সামনে একেবারে যত্নে নামিয়ে দিয়ে আসবো। না না, তার কোনো দরকার নেই। কেন শুধু শুধু ওনাকে বিরক্ত করছো? আমি একাই চলে যেতে পারবো। পল্লবী, ওমা কেন? আরে আদিত্য আমাদের পরিবারেরই একজন এখন। ওর কাছে যখন বাইক আছে তাহলে বাসে তুই ঠেসাঠেসি করে কেন যাবি বলতো? ও তো বলছে তোকে নামিয়ে দেবে। হ্যাঁ কাকিমা, একদম দারুণ যত্নে নামিয়ে দিয়ে আসবো। না বলছি তো, কোনো দরকার নেই, আমি চলে যাব। কেন জেদ করছিস? আমি তো বলে দিয়েছি ওকে একবার। আদি যাও না একটু ওর সঙ্গে। হ্যাঁ একদম কাকিমা, জো হুকুম। সাবধানে যা, ভালো করে ইন্টারভিউ দিস। হ্যাঁ চলুন। অল দ্য বেস্ট পল্লবী। চলি চলি ডার্লিং। আসো। এই যে ম্যাডাম, ম্যাডাম আমার বাইকটা এখানে, এই তো এখানে আমার পক্ষীরাজ ঘোড়া। তো আপনি চলে যান আপনার পক্ষীরাজ ঘোড়ায় করে, আমাকে আমার কাজে যেতে দিন। আর শুনুন, দরকার হলে আমি ইন্টারভিউ দিতে যাব না, কিন্তু আপনার বাইকে কিছুতেই বসবো না। ও তাই? তাহলে আমি কমলা কাকিমাকে বলে দিচ্ছি। কমলা কাকিমা, চুপ চুপ, মাকে কেন ডাকছেন? দেখুন কাকিমা আমাকে একটা দায়িত্ব দিয়েছে, এবার আমি চেয়েও সেই দায়িত্বটা পালন করতে পারছি না। এইটা জানিয়ে দেওয়াটাও একটা দায়িত্বের মধ্যে পড়ে, আর দায়িত্ব পালন করাতে আমি 1 নম্বর। তাই এই চুপ, এইসব চালাকি না একদম করবেন না। আমার সাথে এইসব চালাকি একদম চলবে না। এই, চুপ, চলুন চলুন। চল। চলুন।